নমস্কার বন্ধুরা, এসডি লাইভ প্লাসের পুজোয় ইউরোপ ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের বা তোমাদের সকলকে স্বাগত। তো এই পর্বে আমরা আজকে প্রথম লন্ডন সিটি ট্যুরে বেরোবো। আমরা হিথ্রোতে ছিলাম, তোমরা জানো। সেই হিথ্রো থেকে সেন্ট্রাল লন্ডন, আমরা মূলত সেন্ট্রাল লন্ডনে ঘুরবো। তার দূরত্ব প্রায় 30 কিলোমিটার, সময় লাগবে 1টার সময়। তো আমরা সকাল 8:30টার সময় রওনা দিয়েছিলাম। তো আমরা আজকে সেন্ট্রাল লন্ডনে অনেক কিছু দেখব। ভিডিওটা আমি কিছুতেই ছোট করতে পারলাম না, মানে আধ ঘন্টার বেশি বড় হয়ে গেল ভিডিওটা। আমার কোনো উপায় ছিল না, কারণ না হলে অনেক কিছু মিস হয়ে যেত। তাই ভিডিওটা একটু বড় হয়ে গেল। আমি আশা করব তোমরা সকলে ধৈর্য সহকারে দেখবে এই পর্বটা এবং আমাকে সাপোর্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে। তো এই পর্বে আমরা অনেক কিছু দেখতে থাকব। আমরা যেমন এই পর্বে দেখব, প্রথমে আমরা দেখব অ্যালবার্ট মেমোরিয়াল। তারপরে আমরা সেখান থেকে হাইড পার্ক হয়ে আমরা এগোতে থাকব আমাদের যে পার্লামেন্ট ভবন বা আমাদের যেটা ব্রিটিশ পার্লামেন্ট ভবন, বিগ বেনের দিকে, সেইটা দেখব। আমরা দেখব পৃথিবী বিখ্যাত ট্রাফেলগার স্কোয়ার, ওটাও আমরা ঘুরে ঘুরে দেখব। ওখানে আমাদের একটা ছোট স্টপেজ হবে। তারপর আমরা ট্রাফেলগার স্কোয়ার ছাড়াও তারপরে আমাদের গন্তব্য থাকবে, যেটা বললাম আমরা বিগ বেনটা তো দেখবই। বিগ বেনের পাশ দিয়ে আমরা যাব। এছাড়া ওয়েস্টমিনস্টার অ্যাবে বলে একটা রয়্যাল চার্চ আছে, সেটাও আমরা দেখব। এছাড়া দেখব আমরা পৃথিবী বিখ্যাত বাকিংহাম প্যালেস, যেটা রয়্যাল ফ্যামিলি যেখানে থাকে, পৃথিবীর সবচেয়ে বড় রয়্যাল ফ্যামিলি থাকার জায়গা সেইটা, এবং সেখানে চেঞ্জ অফ গার্ড কিভাবে হয় সেটাও আমরা দেখব। এছাড়া এরপরে আমরা টাওয়ার ব্রিজ, লন্ডন টাওয়ার ব্রিজ দেখার পর আমাদের এই যাত্রা শেষ হবে। তো দেখতে থাকুন আপনারা। চিত্রময় ইউরোপের আজকে অ্যাকচুয়ালি প্রথম দিন। আমরা একটা বড় বাসে করে পুরো ট্যুর পার্টি আমরা বেরোচ্ছি হোটেল অ্যাডিসন থেকে। এখন সকাল কটা বাজে দিনা? সকাল 8:30 বাজে। তো এখনও আকাশটা মেঘলা আছে, পুরোপুরি সূর্য উঠেছে কিনা বুঝতে পারছি না। আমাদের সাথে আমাদের ট্যুরের সকলে আছি আমরা কিছুক্ষণ বাদে রওনা দেব। আজকে লন্ডন সিটি ট্যুর হবে। তো আমরা লন্ডন সিটি ট্যুরে বিভিন্ন পয়েন্টে বাস দাঁড়াবে। আমাদের ট্যুর ম্যানেজার সঞ্জয় বাবু সবার সামনে বসে আছেন। আমরা বাকিংহাম প্যালেস, ওয়েস্টমিনস্টার অ্যাবে, টাওয়ার ব্রিজ, পার্লামেন্ট হাউস, বিগ বেন, এগুলো আমরা সব দেখব। তো কিছুক্ষণ বাদে শুরু হবে। এখনও ক্লাউডি আছে, বাসের মধ্যে বুঝতে পারছি না, বাইরে যথেষ্ট ঠান্ডা আছে। তো পরপর আমরা দেখতে থাকবো, আর কিছুক্ষণ বাদেই আমরা যাত্রা শুরু করব। By this half-hearted good morning. গুড মর্নিং। सबको time दिया मैंने enough to have you enough breakfast. Good morning everyone. গুড মর্নিং। That's the spirit. Okay. We are in London. Okay, and we all are lucky. Second successive day without rain. Yeah, it's a world record now. Okay. Yeah, it's a world record. Seriously. Okay. লন্ডন শহরে বছরে বেশিরভাগ সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং বেশিরভাগ সময় বৃষ্টি হয়। তো আমরা ট্যুরের শুরুতেই প্রথম দুদিন আমরা কোনো বৃষ্টিও পেলাম না এবং রৌদ্রোজ্জ্বল দিন পেলাম। তো আমাদের ট্যুর ম্যানেজার সঞ্জয় দা এটাই বলছিল মজা করে যে এটা একটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড হলো এবং আমরা খুবই লাকি। এছাড়া উনি একটা জিনিস, আমাদের একটা শিক্ষণীয় জিনিস বললেন, যেটা শুনে আমাদের লজ্জাই লাগলো প্রত্যেকের। উনি আমাদের টাইম দিয়েছিলেন বেরোবার সময় 8টা, কিন্তু আমরা 8:30টায় বেরিয়েছিলাম, অর্থাৎ আধ ঘন্টা লেট করেছিলাম।
তো উনি বলতে চেয়েছিলেন আমরা এত কষ্ট করে, এত পয়সা খরচ করে, এত সময় ব্যয় করে এই ট্যুর করতে আসছি, সেখানে আমাদের খুব পাংচুয়াল হওয়া উচিত, কারণ ওই আধ ঘন্টায় আমরা আরও অনেক জিনিস ঘুরতে পারবো, তাই না? তো সিরিয়াসলি এটা আমাদের কাছে একটা ভীষণ শিক্ষণীয় ব্যাপার ছিল এবং আমরা চেষ্টা করেছিলাম পরে এগুলো মেনটেন করতে। সেন্ট্রাল লন্ডনে পৌঁছাবার পর আমাদের সাথে যোগ দিয়েছিলেন একজন লোকাল ট্যুর গাইড ম্যাডাম, যার নাম আলেকজান্ড্রিয়া ম্যাডাম। উনি আমাদের লন্ডন শহরটা ঘুরিয়ে দেখেছিলেন। You have to wear your seat belt when the coach is moving, so please do that. I do have a £5 million insurance on you guys, but I'd rather not use it. So please don't get up, walk around the coach. When the coach is moving, do sit down. And which parts of India do you guys come from? Primarily from the east. East? Is it to Kolkata? Kolkata? Any other? 80%. Odisha. এটা অ্যালবার্ট মেমোরিয়াল। আমরা এখন লন্ডন শহরের অ্যালবার্ট মেমোরিয়ালে আছি। গথিক শৈলীতে নির্মিত এই অ্যালবার্ট মেমোরিয়ালটি তৈরি করেছিলেন কুইন ভিক্টোরিয়া তার স্বামী প্রিন্স অ্যালবার্টের স্মৃতির উদ্দেশ্যে, যিনি 1861 সালে মারা গেছিলেন। এই মেমোরিয়ালটি লন্ডনের কেনসিংটন গার্ডেনের মধ্যে অবস্থিত এবং এই মেমোরিয়ালের উল্টো দিকেই আছে অ্যালবার্ট হল। এরপর আমাদের বাস এগোতে থাকলো পরবর্তী গন্তব্য ট্রাফেলগার স্কোয়ারের দিকে। আমাদের বাসটি লন্ডনের বিখ্যাত হাইড পার্কের পাশ দিয়ে এগোতে থাকলো। হাইড পার্ক হলো লন্ডনের একটা বিখ্যাত পার্ক, প্রায় 350 একর জায়গার উপর বিস্তৃত। অনেকটা মনে হচ্ছিল যেন কলকাতার ময়দানের পাশ দিয়ে যাচ্ছি, এমনটাই ফিলিং হচ্ছিল। অসাধারণ লাগছিল কিন্তু। দেখুন, আমরা কিন্তু এখন পার্লামেন্ট ভবনের পাশ দিয়ে যাচ্ছি লন্ডনের। বিগ বেনকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ওহ, কি অসাধারণ লাগছে! মানে যে ছবিটা এতদিন ধরে দেখে এসেছি, তো চোখের সামনে আজকে সেটাকে দেখতে পাচ্ছি। ট্রাফেলগার স্কোয়ারে যাচ্ছি, সেখানে অনেক বলিউড ছবির শুটিং হয়েছে। দেখুন, এই দুটি ছবিতে ট্রাফেলগার স্কোয়ারকে চিনতে পারছেন কিনা, একটি শাহরুখ খানের ও একটি সলমান খানের গান। দেখুন। टोली बारात भी साथ में तो लाया रे, अब तो ना होता है एक रोज इंतजार। सोनी आज नहीं तो कल है, तुझको तो बस मेरी होगी रे। तेनू लेके मैं जावांगा, दिल दे के मैं जावांगा। আমরা এখন নামলাম ট্রাফেলগার স্কোয়ার, পৃথিবী বিখ্যাত ট্রাফেলগার স্কোয়ার। বহু ঘটনার সাক্ষী এই ট্রাফেলগার স্কোয়ার। এখানে আমাদের একটা স্টপ দেওয়া হতো। গাইডের সাথে আমরা এখন ট্রাফেলগার স্কোয়ারে এসেছি।
এরপর আমরা লন্ডনের বিখ্যাত, বলা যায় পৃথিবী বিখ্যাত ট্রাফালগার স্কোয়ারে পৌঁছালাম। বিশ্বাস করুন, পুরো মনটা রোমাঞ্চে ভরে যাচ্ছিল, এত একটা ঐতিহাসিক স্কোয়ার এটা। এবং এই স্কোয়ারটি লন্ডনের সমস্ত রকম রাজনৈতিক গ্যাদারিং বলুন বা জনসভা বলুন, সমস্ত এখানেই সংগঠিত হয়। এই স্কোয়ারটি বিখ্যাত ট্রাফালগার যুদ্ধ, যেটা ইংরেজ বাহিনী, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ বাহিনীর যৌথ বাহিনীর বিরুদ্ধে জিতেছিল, তার স্মৃতির উদ্দেশ্যে এই স্কোয়ারটি বানানো হয়েছিল আপনার 1800 শতকে। দিস ইজ ট্রাফালগার স্কোয়ার। ও মাই গড, কেমন একটা ভাবলেই শিহরণ জাগছে। আমি ট্রাফালগার স্কোয়ারে দাঁড়িয়ে আছি। ট্রাফালগার স্কোয়ার, দিস ইজ দি ন্যাশনাল গ্যালারি। ওহো, আমি এখন ট্রাফালগার স্কোয়ারে দাঁড়িয়ে আছি, লন্ডনের, সেন্ট্রাল লন্ডনের। আমার পেছনে আছে ন্যাশনাল গ্যালারি। আর ট্রাফালগার স্কোয়ারের এটা হচ্ছে যে মনুমেন্টটা, এইটা হচ্ছে কানাডিয়ান এম্বাসি। ট্রাফালগার স্কোয়ার হলো লন্ডন শহরের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এইখানেই লন্ডন শহরের যে নিউ ইয়ার প্রোগ্রামের যে মেন অনুষ্ঠান, প্রধান অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। এই যে ফোয়ারাটা দেখছেন, এটা সবসময় জমজমাট থাকে। তো এই ফোয়ারার কাছে এসে আমরাও কিছু ফটো সেশন করলাম, ফটো তুললাম, কিছু সেলফি তুললাম। ভীষণ ভীষণ ভালো লাগছিল একদম পুরো আবহাওয়াটা ওখানকার। বিজি ট্রাফিক নিয়ার ট্রাফালগার স্কোয়ার, প্রচণ্ড ট্রাফিকের জ্যাম। ও, এত কম সময় কভার করা ইজ ভেরি টাফ। ওটাই তো আমাদের বাস নাকি? হ্যাঁ, ওই তো। ট্রাফালগার স্কোয়ার দেখার পর আমরা আমাদের বাসটা কানাডিয়ান এম্বাসির পাশে দাঁড়ানো ছিল, ওখানে আমরা চলে এলাম। এসে দেখলাম কেউই আসেনি, আমরাই সবার আগে পৌঁছে গেলাম। মনে হচ্ছিল যেন আরেকটু ট্রাফালগার স্কোয়ারে সময় কাটালেই ভালো হতো। এইটা হচ্ছে কানাডিয়ান এম্বাসি, কানাডার বৈদেশিক দপ্তর লন্ডন শহরে। পুরো বিজি ট্রাফিক। আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাসে উঠতে হবে। দিনা খুব তাড়াহুড়ো করে চলে এলো, এখনও দেখছি অনেকেই আসেনি। যাই হোক, আগে আগে চলে এসেছি। রোড সাইডে এরকম সাইকেল দাঁড় করানো আছে, ওই সাইকেলে আমরা একটা পোজ দিয়ে ফটো তুললাম। শুনেছিলাম ইউরোপে, আমেরিকায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব হয় রাস্তাঘাট, কিন্তু চাক্ষুষ করলাম, দেখুন একটা কোনো কিছু পড়ে নেই, চারিদিক যেন ঝকঝক করছে। মানুষ এতটাই সচেতন যে কোনো কিছু নোংরা তারা করেই না, সব রাস্তাঘাট পুরো পরিষ্কার ঝকঝক করছে। আমি আগেই বললাম ট্রাফালগার স্কোয়ার লন্ডনের একটা অন্যতম ল্যান্ডমার্ক। তো লন্ডন শহর আপনারা জানেন বিশাল বড় শহর, প্রায় 700 বর্গ মাইল এরিয়া জুড়ে শহরটা বিস্তৃত। তো আমরা লন্ডনের কোন জায়গা থেকে কোনো জায়গার দূরত্ব মাপবো, তো সেইটা হলো ট্রাফালগার স্কোয়ার, যেটা থেকেই লন্ডনের দূরত্ব অন্য জায়গার সাথে বিচার করা হয়। ঠিক যেমনি আমাদের কলকাতার ক্ষেত্রে এসপ্ল্যানেড থেকে হিসাব করে দূরত্বটা বের করা হয়। এবার আমরা পার্লামেন্ট হাউসের একেবারে পাশ দিয়ে যাচ্ছিলাম।
এবং বিগ বেনটাকে পুরো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম এবং টাইম দেখাচ্ছিল বেলা 11টা। এই বিগ বেনটা দেখতে দেখতে সত্যি কথা বলতে মনে পড়ে যাচ্ছিল আমাদের কলকাতা শহরের বুকে ভিআইপি রোডে যে বিগ বেনটা স্থাপন করা হয়েছে, সেটার কথাও ভাবছিলাম যে আজ চোখের সামনে সেই সত্যিকারের বিগ বেনকে আমি দেখতে পাচ্ছি। The residence of the British Prime Minister. So look right, the Black Gate. This is the only place you'll see police carrying firearms, big boys with big guns. And can you see that black building on the right hand side of the street? That is number 10 Downing Street. The residence of the British Prime Minister. Rishi Sunak is the current Prime Minister. And recently we've had a very turbulent time in the political life of this country. In the last 6-7 years, we've changed like 6 prime ministers. The main residence is very high up. And not the highest in Europe, but... And we are... আমরা এখন বাকিংহাম প্যালেস দেখতে যাচ্ছি। আমাদের ট্যুর গাইড সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, নিয়ে আমাদেরকে দেখাবে। তো বাকিংহাম প্যালেস আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। এখানে চারপাশে ওয়েস্টমিনিস্টার চ্যাপেল, এটা একটা বিখ্যাত বিল্ডিং। ওয়েস্টমিনিস্টার চ্যাপেল এটাও একটা বিখ্যাত বিল্ডিং লন্ডনের। বাকিংহাম প্যালেস যাওয়ার রাস্তা এটা পড়ে। কি অপূর্ব সুন্দর সাজানো গোছানো সব জায়গা। ইটস রিয়েলি ফ্যাসিনেটিং। প্রচুর টুরিস্ট। বাকিংহাম প্যালেস জানেন, এটা হচ্ছে ইংল্যান্ডের রাজ পরিবারের থাকার জায়গা, সেটাই আমরা দেখতে যাচ্ছি। এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় কোনো পরিবারের বসবাস করার জায়গা। অ্যান্টিলিয়া আমাদের মুকেশ আম্বানির যে বিল্ডিং আছে, এটা কোনো পার্সোনাল ঘর, সেটা সবচেয়ে বড় পৃথিবীর। আর বাকিংহাম প্যালেস হচ্ছে তার থেকেও বড়, কোনো পরিবারের সবচেয়ে বড় থাকার জায়গা। এখানে কোনো একটা কাজ চলছে, বাবা কত বড় ক্রেন। বিউটিফুল ফ্লাওয়ার, আহা হা। কোনো রিনোভেশনের কাজ চলছে মনে হয় ট্রেন দিয়ে। এই যে গাছটার কথা বলছিলাম, সিকামোর প্ল্যান্ট, এটা অনেকটা ম্যাপেলের মতো দেখতে, কিন্তু ম্যাপেল গাছ নয়, এটা সিকামোর প্ল্যান্ট। পুরো লন্ডন শহরকে বিশুদ্ধ রাখতে এই গাছটা সাহায্য করে। দেখুন পাতাগুলো ম্যাপেলের মতো, বাট ইটস নট ম্যাপেল ট্রি, ইটস সিকামোর ট্রি। কত বড় বড় সিকামোর প্ল্যান্ট এখানে আছে সারা লন্ডন শহর জুড়ে। লন্ডনে একসময় ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য, গরম রাখার জন্য প্রচুর কয়লা পোড়াতো মানুষজন, তো পরিবেশ খুব দূষণ হতো। ওই জন্য এই সিকামোর প্ল্যান্ট এটা পরিবেশকে বিশুদ্ধ রাখে, এনভায়রনমেন্টকে পরিষ্কার রাখে, এই জন্য প্রচুর এই গাছ লাগানো আছে সারা লন্ডন শহর জুড়ে। গেট, সিটি অফ ওয়েস্টমিনিস্টার। ওহো বিউটিফুল। আমরা বাকিংহাম প্যালেসের কাছাকাছি প্রায় চলে এসেছি। আমাদের ট্যুর গাইড ম্যাডাম প্লিজ রিপিট ইউর নেম প্লিজ। আলেকজান্ড্রা, ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমাদের পুরো টিম এক এক করে আসছে, আমরা এখানে জড়ো হব। উনি আমাদের
কিছু বোঝাবেন পুরো বিষয়টা, তারপর আমরা ফটোশ্যুট করব। আমরা ধীরে ধীরে বাকিংহাম প্যালেসের একেবারে পৌঁছে গেলাম। বাকিংহাম প্যালেস হলো লন্ডনের রাজ পরিবারের বাসস্থান বা রেসিডেন্স এবং ইউনাইটেড কিংডমের রাজতন্ত্রের মেন হেড অফিস। আমাদের গাইড ম্যাডামকে অনুসরণ করে আমরা বাকিংহাম প্যালেসের দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম। 1703 সালে ডিউক অফ বাকিংহাম টাউন হাউস হিসেবে এটাকে তৈরি করলেও 1837 সালে থেকে কুইন ভিক্টোরিয়া প্রথম এখানে থাকা শুরু করেন। তো মাঝখানে এই বিল্ডিংয়ে প্রচুর পরিবর্তন হয়েছে, যা আজকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখব আজকে বাকিংহামের গার্ড চেঞ্জিং সেরিমনি, যেটা খুব বিখ্যাত। You're looking at here. Ta-da! Is Buckingham Palace, His Majesty's office, if you like. So he is here whenever there's any jobs in London. 400 people also work there. Half of them live inside. আমরা এখন বাকিংহাম প্যালেসের ভিতরে ঢুকছি। কিছুক্ষণ বাদেই চেঞ্জ অফ গার্ড হবে। আমরা এখানেই কোথাও দাঁড়াবো। এইটা হচ্ছে বাকিংহাম প্যালেস, the largest family building of the world, and the largest family building actually it is royal building. ফ্যামিলি বিল্ডিং যদি বলি তাহলে সেটা মুম্বাইয়ের অ্যান্টিলিয়া বিল্ডিং মুকেশ আম্বানির আছে। তো এটাই সবচেয়ে বড় রয়্যাল ফ্যামিলির বিল্ডিং। প্রায় 400 জন লোক কাজ করে। 7,50,000 স্কোয়ার ফুটের বেশি এটার সাইজ। 700খানা ঘর আছে এখানে। এখানে এর মধ্যে হসপিটাল আছে, হাসপাতাল আছে, সার্জারি করার জায়গাও আছে। তো এখানে বছরের 2 দিনে রয়্যাল ফ্যামিলি এখানে যে ব্যালকনিটা আছে এখানে আসে, জনগণের উদ্দেশ্যে শুভেচ্ছা জানায়, সবাই জনগণের সাথে মিট করে, দেখা করে। এখানে এই প্লেসটা দিয়েই আমাদের চেঞ্জ অফ গার্ড হবে, গার্ড চেঞ্জ সেরিমনি। তো প্রতিদিন so many tourists are witnessing this change of guard here. বিউটিফুল প্লেস, খুব ভালো লাগছে। দিদি আছে, দিদির সাথে মেয়ে আছে, হ্যাঁ আমরা সবাই আছি। চেঞ্জ অফ গার্ড হয়ে গেল, কিছুক্ষণ আগে দেখালাম। পুরো প্রসেসটা কমপ্লিট হয়নি। আমার পেছনে বাকিংহাম প্যালেস আছে, তো প্রচুর লোক জড়ো হয়েছে এখানে চেঞ্জ অফ গার্ড দেখার জন্য। এটা একটা খুব বিখ্যাত সেরিমনি এখানে, তো সেটা দেখার জন্য সবাই জড়ো হয়, তো আমরাও হয়েছি, তো দেখালাম।
আবার ওয়েট করি, দেখা যাক কি। একবার যদি বেশি সময় যেতে হয়েছে না, বাকিংহাম প্যালেস এবং তার সাথে যে চেঞ্জ অফ গার্ড সেরিমনি দেখলাম, অসাধারণ লাগলো। এবং বিশ্বাস করুন, এই অনুভূতি স্মৃতির মণিকোটায় চিরকাল চিরকাল অমলিন থাকবে। এরপর আমাদের পরের গন্তব্য ছিল টাওয়ার ব্রিজ। পথে পড়ল ওয়েস্টমিনিস্টার অ্যাবে, সেটাও আমরা দেখাচ্ছি, প্লিজ দেখতে থাকুন। On your left hand side, this is Westminster Abbey, a royal church. For the last 1000 years, all the kings and queens of England were crowned in this church. It's a church of coronations. Take a look on your left. Can you see that arched entrance where people are standing? This is where the king went in on the 6th of May and became 39th king to be crowned here after William the Conqueror. And people like Sir Isaac Newton, Charles Darwin, Charles Dickens, about 3,500 people either rest or have their memorials inside. And it's also a place of celebrations, royal weddings. There's a museum. আপনারা যে ওয়েস্টমিনিস্টার অ্যাবেটা দেখলেন, ওটা 1000 বছরের পুরনো একটি চার্চ। এবং ওইখানে কি না হয়, ওখানে সমস্ত রাজাদের, 1000 বছর ধরে সমস্ত রাজাদের ওখানে অভিষেক হয়েছে, ওখানে তাদের বিবাহ অনুষ্ঠান হয়েছে, এবং ওখানে 3300 লোকের বেরিয়াল গ্রাউন্ডও ওখানে আছে, যাদের মধ্যে অন্যতম নিউটন, চার্লস ডিকেন এবং চার্লস ডারউইন এবং আরও অনেকে। দেখুন, আমরা রিভার টেমস ক্রস করছি এবং সেখান থেকে টাওয়ার ব্রিজের অপূর্ব একটা ভিউ দেখা যাচ্ছে। আমরা এখন লন্ডন ব্রিজের দিকে যাচ্ছি। খুব কম সময় দিয়েছে, অনলি 10 মিনিট সময়ের মধ্যে আমাদের ঘুরতে হবে, কারণ গাড়িটা 12:50 স্থানীয় সময়, তার তত পর্যন্তই দাঁড়াতে দেবে, তারপর দাঁড়াতে দেবে না। তো আমরা সবাই আসছি যারা আমাদের ট্যুর পার্টি। আমরা লন্ডন ব্রিজটা দেখবো, এখানে একটু ফটোশ্যুট করবো আমরা। টাওয়ার ব্রিজ হলো লন্ডন শহরের সবচেয়ে আইকনিক স্ট্রাকচার। 1886 থেকে 1894 এর মধ্যে ব্রিজটি তৈরি হয়েছিল। লন্ডন বললেই চোখের সামনে যেন এই ব্রিজটা ভেসে ওঠে। কত জায়গায় এই ব্রিজের ছবি দেখেছি, আজকে এই ব্রিজের সামনে একে দাঁড়িয়ে দেখতে সত্যি অবিশ্বাস্য লাগছিল, একটা অবিশ্বাস্য ফিলিং হচ্ছিল, বিশ্বাস করুন। সত্যি মানে যেন মনে হচ্ছে, যেন বিশ্বাস হচ্ছে না যে আমি টাওয়ার ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখন টাওয়ার ব্রিজ দেখছি। ওয়ান অফ দি মোস্ট আইকনিক ব্রিজ অফ দি ওয়ার্ল্ড, টাওয়ার ব্রিজ। এখন আমি স্বচক্ষে টাওয়ার ব্রিজ দেখছি, আমার ভাবতেই একটা আলাদা অনুভূতি হচ্ছে। টাওয়ার ব্রিজের বেশি কাছে যেতে পারলাম না, টাইম কম হাতে, তাই দূর থেকেই তুলতে হচ্ছে টাওয়ার ব্রিজকে। দিস ইজ টাওয়ার ব্রিজ, লন্ডন। আমাদের এখন ব্যাক করতে হবে
বেশিক্ষণ দাঁড়াবে না। স্কাইলাইন খুব কম সময় দিচ্ছেন। টাওয়ার ব্রিজটা দেখলাম। এটা হচ্ছে রিভার টেমস, বিখ্যাত সেই টেমস রিভার। টেমস রিভারের ধারে দাঁড়িয়ে আছি। ওইখানে টাওয়ার অফ লন্ডন, এটা হচ্ছে টাওয়ার ব্রিজ। ওই টাওয়ার অফ লন্ডন হচ্ছে এইটা, এই জন্য এই ব্রিজটার নাম টাওয়ার ব্রিজ। সময় খুবই কম, ওই জন্য এর বেশি। দিস ইজ রিভার টেমস। আবার আমরা ব্যাক করছি। কালারফুল রাস্তার সাইডটা। লিনা আসলে খুব পাংচুয়াল, তার ফলে ওর টাইমে আসতে চাইছে, অথচ আমরা গিয়ে দেখছি আমাদের পরেও অনেকে আসছে। তো যাই হোক, টাইমটা মেনটেন অবশ্যই করতে হবে, বিদেশ বিভুয়ে আছি। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো আপনাদের লন্ডন সিটি ট্যুর? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে আমরা দেখাবো লন্ডন আই। ওই পর্বটাও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ দেখতে থাকুন SD লাইভ প্লাস।